পুরুলিয়া অযোধ্যা পাহাড় ট্যুরের তৃতীয় ব্লগ শুরু করলাম। তো অনেক তো ঘোরাঘুরি হলো, তো এবার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি আর সবাই খাওয়া দাওয়া করছে। তো সবটা দেখাতে পারলাম না, এই কারণে আমার ফোনে একটুও চার্জ ছিল না। তো যাই হোক করে ড্রাইভার দাদাকে বলে একটু চার্জ করতে পেরেছি। তো দেখি কতক্ষণ এই ব্লগটা চালাতে পারি। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে। সবাই খাওয়া দাওয়া করছে। তোমাদের দাদা ভাই, আমি আর সায়ন খেয়ে নিয়েছি। দিদি ভাই, দাদা ভাই, শ্রাবন্তী আর সবাই যারা আছে সবাই এখন খাওয়া দাওয়া করছে। আরে এত রোদ্দুর এখানে তো বসতেই পারছে না। বাসটাও প্রচুর গরম হয়ে গেছে, বাসের মধ্যেও থাকতে পারছি না। তো ভাবছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেলে ওইদিকে একটা মন্দির আছে, মন্দিরে গিয়ে বসবো। আর আমরা যে অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলাম, আমরা এখান থেকে গাড়ি নিয়েছিলাম। তো 10 জনের প্যাকেজ আছে, 4 জনের প্যাকেজ আছে। আমরা 10 জনের প্যাকেজের গাড়িটা নিয়েছিলাম। তো কত কি ভাড়া পড়েছে সেটা বলতে পারবো না, ওটা জানি না, ওটা আমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই জানে। তো এদিকে অনেকটা মেলাও বসেছে, মেলাটা তোমাদের দেখানো হয়নি। ওই দিকটায় মেলা বসেছে, দেখলাম গিয়ে। ওদিকে যখন তো যাইনি, পরে দেখলাম যে মেলা বসেছে। যাই হোক, আমার ফোনে চার্জ ছিল না বলে দেখানো হয়নি। তো যদি পারি তো দেখাবো। তো চলো খাওয়া দাওয়াটা করুক, আমি একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নিই, তারপর ওইদিকে যাব ঘুরতে। মন্দিরে যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে রান্না হয়েছে কি সেটাই তো বলা হলো না। আজকে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি। ও প্রথমে দিয়েছে বেগুনি একটা করে, ফুলকপি আলুর তরকারি, ইঁচড় চিংড়ি আর মুরগির মাংস আর চাটনি, পাঁপড়, মিষ্টি আজকে রান্না হয়েছে। তো রান্নাটা অসাধারণ হয়েছে। মানে ওই যে রাধুনী দাদা যে বসে আছেন, ওনার সঙ্গে পুরীতেও বেড়াতে গিয়েছিলাম যখন ওই দাদা গিয়েছিলেন, তো অসাধারণ রান্না করেন। তো আমরা বলছি যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওই দাদাকে নিয়ে যাব রাধুনী হিসাবে। এত সুন্দর রান্না করেন, যেটাই রান্না করেন সেটাই অপূর্ব। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো এবার মন্দিরের দিকে যাব। কত কুল বিক্রি হচ্ছে, 40 টাকা কেজি কুল। বলছে এই কুলগুলো নাকি খুব ভালো খেতে। ওই ভোলা দাদা কিনে খাচ্ছিল, বলছে খুব ভালো খেতে। বেগুন এবার কেমন বেগুন গো? হ্যাঁ, না না, অন্যরকম দেখতে, অন্যরকম দেখতে বেগুনগুলো। না না, একদম পাকা পাকা নিও না, গলে যাবে। আর এখন খাবো না, বাড়ি গিয়ে খাবো। বাড়ি গিয়ে খাবো। খুব টক। মা বউ বলছে খুব টক নিও না, খুব টক বলছে। নিতে হবে না। ও ওইখান থেকে যখন সেই বুলাদার জন্য ফুল কিনে নিয়ে আসলো, বলছে ফুলগুলো হেপি খেতে। চলো আর নেবো না, চলে নি, চলে খুব টক, অত টক খাওয়া যাবে না। কে জানে কত করে দিচ্ছে? 10 টাকা কেজি। সুবিধা তো আছে, আমাদের ওখানে কিনেছে একই রকম তো, 10 টাকা কেজি। আমাদের ওখানে তো 2 টাকা। চলো, একদম নয় অম্বল। হ্যাঁ, এখন নিতে হবে না, এখন গিয়ে বসি। একটুখানি মুখে দিয়ে দেখো, মুছে না ভালো করে। ও কুলটা খাচ্ছে, আমার কেমন হচ্ছে। খুব টক। ওরকম করে কুলগুলো খেও না গো। ওগুলো ছাতিম গাছের ফল, ছাতিম গাছের ফল বলছে। ওই যে কোন দিকে? মনে হয় এই দিকটায় মেলা।
এখন ঘুরবো না। ও ওই তো বট গাছ, ওই তো এইখানটা। বিকালে বিকালে, এখন কিছু দেখিস না, কষ্ট হচ্ছে। এই দিকটাই নাকি? আমরা তো দেখলাম ওই দিকটাই। হ্যাঁ, পাহাড়ের চূড়াটা এখান থেকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু। আর এদিকে বট গাছের নিচে সবাই বসে থাকে। কত দোকান, এদিকে প্রচুর দোকান। এইদিকে একটা মন্দির আছে ঠাকুরের। বাবা কত দোকান। ওরা তো এদিকে কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। কি গো? ও এটা যাচ্ছে কোথায়? হ্যাঁ, একটু বসার জায়গা পেলে ভালো হতো। এই দিকটাই মন্দির। হ্যাঁ, লহরিয়া মন্দির। লহরিয়া মন্দির মানে কি ঠাকুরের মন্দির কে জানে? একটু ভাষা। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মন্দিরটা কত, এদিকে মেলা হয়েছিল না, এই যে মন্দিরটা। ঠান্ডা আছে, হ্যাঁ ঠান্ডা আছে। এইগুলো, হ্যাঁ এইগুলো মন্দিরে ঘুরে আসে বসবে, এইখানে বসবে জায়গা আছে। দারুণ দারুণ দারুণ। গৌর নিতাই, কি সুন্দর। কি সুন্দর পরিবেশটা, এত সুন্দর। ওইদিকে পাহাড়টা আছে, দেখো মনে হচ্ছে মেঘ করেছে। পাহাড়টা রয়েছে না, মনে হচ্ছে যেন মেঘ হয়েছে। এই যে এখানে ভোলে বাবার মন্দির। ও আচ্ছা, লহরিয়া হচ্ছে ভোলে বাবা। নমঃ শিবায় নমঃ। দারুণ দারুণ। আসলে ওইদিকেই তো ঘুরতে ব্যস্ত ছিলাম, এদিকটা দেখা হয়নি। কি সুন্দর। যে যেটা মনে করে বাঁধে তার সেই আশাটা পূর্ণ হয়। কিন্তু এখন তো খাওয়া দাওয়া করেছি, এখন এখানে কি করে যাব? কত বড় জায়গাটা, এই একটা মন্দির। ভালো একটা জায়গা, বল মামা। কাকুর ব্যাগে, আমার ব্যাগে আছে, দেখ কাকুর কাছে। বটগাছ থেকে কত ঝুড়ি নেমেছে। দারুণ দারুণ প্লেস, দারুণ। তো পাহাড় তো দেখে আসলাম, কিন্তু এখানে এত সুন্দর একটা জায়গা আছে ভাবতেই পারিনি। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তো দেখালাম ওখানে অনেক রোদ্দুর। তো দাদা বললো যে ওই দিকটায় যাও, দেখ একটা মন্দির আছে। তো মন্দিরের এখানে যে এত সুন্দর জায়গা সেটা আমি ভাবতেই পারিনি। খুব সুন্দর, মনে হচ্ছে এখান থেকে আর যাবো না, এখানেই থেকে যাব। দারুণ লাগছে দেখতে প্লেসটা। বসার জায়গাগুলোও আছে, দারুণ দারুণ, অসাধারণ। এত সুন্দর একটা শিবের মন্দির, এত সুন্দর। আগে জানলে এখানে আগে আসতাম, তারপরে ওইদিকে যেতাম। তখন তো স্নান করা হয়ে গেছিল, আগে এখানে আসতাম। দারুণ একটা জায়গা।
তো শিব মন্দিরে একটু ঘোরাঘুরি করে ওইখানেই তো জায়গা ছিল, ওইখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর একটু ঘুরে আমরা চলে আসলাম বাসের এখানে। তো এখানে এসে দেখো কত বাজার করছে তোমাদের দাদা ভাই। দূরে এসেও শান্তি নেই, তাও বাজার করছে। ও তো যেখানে বাজার দেখবে সেখানেই বাজার করবে। এই দেখো কত বাজার করেছে, দেখাও বাজারগুলো। টমেটো, পাহাড়ি বেগুন, কি বেগুন জানি না, পাহাড়ি বেগুন। আর ওইটা কি বেগুন? এটা দেশি বেগুন, টাটকা একদম। ট্যুরে এসেও বাজার। চলো এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার একটু বাইরের দিকে বেরোবো। আমাদের ওখানে থেকে দাম কম। টমেটোটা 20 টাকায় 2.5 কেজি, বেগুনটা এই বেগুনটা 20 টাকা কেজি, আর ওই যে সরু বেগুনটা ওটা 10 টাকা কেজি। তো আমরা এবার বেরিয়েছি একটু কেনাকাটা করতে। আর এদিকে দেখো দিদি ভাই নাইটি দেখছে কিনবে বলে। তো বাইরে বেরিয়ে কোথাও ঘুরে গিয়ে বিশেষ কিছু কেনাকাটা করতে আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আমার মনে হয় যে নিজের জায়গায় মানে নিজের এলাকার মধ্যে দোকানগুলোতে যেগুলো কিনবো সেগুলোই ভালো, লাভ হোক আর লোকসান হোক। তবু স্মৃতিচিহ্ন হিসাবে কিছু নিয়ে যাওয়া দরকার। তো সেই জন্য কিছু একটা কিনবো, বেশি নয়, একটা কি দুটো জিনিসপত্র। চলো দেখি কি পছন্দ হয়, কি কিনি। না চা খাবো না, এই যে এইগুলো কিনবো, এইগুলো 3টে ঘরে 3 রকম না, ওই কালার কি সুন্দর দেখতে, দেখো এইগুলো, এইগুলো নেবো। এটা আবার নড়ছে, দেখো না, এটা নড়ছে, এটা দেখো, এটা নড়ছে না, সেটা দেখো। পছন্দ হলে নেবে, না হলে নেবে না, ব্যাস। অন্য 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 জায়গায় আবার দেখে নেবো। না আমি বলছিলাম একটা পেনদানি, এই পেনদানি গুলো একটা এর উপর আগে পেনদানি। এই তো আমরা কত কিছু কিনে নিয়েছি। মানা দেখা কি কি কিনেছিস? এই তো সব নেওয়া হয়ে গেছে। ননি কি কিনলি? ননি হাতে কিনে দেবো, ও হাত পাচ্ছে না, পিঠে উঠে চলবে। এ মা মুখটা কেমন করেছে দেখ, সারাদিন কিচ্ছু খাবে না, কিছু না। এটা একটু বেশি দাম, 20 টাকা। এটা তো আর যাই হোক, কেনাকাটা বেশি কিছু করবো না। আর কিছুদিন পরে আমাদের আর একটা ট্যুর হবে, সেখানেও যেতে হবে, সেখানেও অনেক কেনাকাটা আছে। আর বাইরে বেশি কেনাকাটা না করাই ভালো, আমার ওসব পছন্দ হয় না। একটা কিছু স্মৃতিচিহ্ন নিলেই হলো। কি করবি, জল খাবি? তো কেনাকাটা করে এবার একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। সারাদিন সেইভাবে রেস্ট নেওয়াই হয়নি। ঠাকুর মন্দিরে ওখানে গিয়ে একটু শুয়েছিলাম। তো ওখানে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, মেঝেতে শুয়েছিলাম তো প্রচুর ঠান্ডা লাগছিল, তো বেশিক্ষণ শুয়ে থাকতেই পারিনি। তো আমি ভাবলাম যে তাহলে কেনাকাটা তো হয়ে গেছে, বেশি কিছু কেনাকাটা করিনি। তো যাই করেছি কেনাকাটা হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই। আমি তো বাসের মধ্যে আমি রেস্ট নিচ্ছি। তোমাদের দাদা ভাই, আমার দাদা ভাই সবাই বাইরে আছে, দিদি ভাই সায়ন ওখানে সবাই রেস্ট নিচ্ছে। আর তোমাদের দাদা ভাই আমাকে পকোড়া দিয়ে গেল। তো এই যে পকোড়া দিয়ে গেছে, আমি কিন্তু একটাও খাবো না, আমি বলে দিয়েছি তুমি এসে তুমি খাবে, কারণ আমার শরীর ভালো না, ওই জন্যই আমি এগুলো আর খাবো না। এই তো এখানে রেখেছি, এইখানে আছে, পরে নেবে, নাহলে পা রাখতে পারবো না। বিশেষ কিছু কেনাকাটা করিনি। আর কোথাও মেলা টেলায় গিয়ে বা কোথাও ট্যুরে গিয়ে কেনাকাটাটা আমার পছন্দ হয় না।
তারপর আবার আরেকটা ট্যুর আসছে, ওখানেও তো যেতে হবে, ওখানে গিয়েও কিছু কেনাকাটা আছে, তাই কিছুই কিনিনি। শুধুমাত্র নিয়েছি একটা মানে চাবি রাখার একটা জায়গা নিয়েছি, আর কিচ্ছু না। পকোড়াটা দেখো রয়েছে, কিন্তু আমি খাবো না, অনেকক্ষণ দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি কখন থেকে বলছি তুমি নিয়ে যাও নিয়ে যাও, ও তো চলে গেছে কোথাও, যা করে করবে, আমি আর নামছি না। পেনগুলো কোথায় রাখলি? এই দেখো পকোড়া, ভেজ পকোড়া, কে খাবে? আমার এসব ভালো লাগছে না খেতে, একদম আমার শরীর খারাপ লাগছে এত, মনে হচ্ছে বাড়িতে পৌঁছাতে পারলে বাঁচি। ওইদিকে দিদি ভাইরা আছে, দিদি ভাই আর শ্রাবন্তী। তো রাতে যাই রান্না হোক না কেন, মানে মাছ ডিম মাংস যাই হোক না কেন, তার সঙ্গে আজকে পোস্ত রান্না হবে, আলু পোস্ত। তাই আমি ভাবছি আলু পোস্ত আর একটু মুসুরির ডাল দিয়ে অল্প একটুখানি ভাত খাবো। অনেক রাস্তা তো যাবো, আর দুপুরেও ঠিক ভালো করে খেতে পারিনি, তো সেহেতু রাত্রে একটু আলু পোস্ত আর ডাল দিয়ে একটু ভাত খেয়ে নেবো, ব্যাস। আমি আর এখন সন্ধ্যাবেলাতেও কিছু খাবো না, আর কিছু না, ওইটুকুই খাওয়া। তো দেখা যাক কখন খাওয়া দাওয়া হয়, বাড়িতে পৌঁছাতে পারলে বাঁচি মনে হচ্ছে। আর ভাল লাগছে না, বলো বেড়াতে যাবোই ভালো। ও গাড়ি ছেড়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত, কালকে ঘুম হয়নি, বাসেই ছিলাম, তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো না সেই জন্য। তো খাওয়া দাওয়া করলাম, এবার বাসে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না, কারণ বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা ভালো নয়, আর ফোনে চার্জও বেশি নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।